نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا جرزا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের সালাত আদায় করার পরে পবিত্র কুরআনুল কারীমের আলোচনায় বসার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি কোনো উম্মত একবার দুরূদ শরীফ পড়ে ওই বান্দার উপরে 10টা রহমত নাজিল হয়। একবার দুরূদ শরীফ পড়লে 10টা রহমত নাজিল হয়। এজন্য উল্টা পাল্টা কথাবার্তা না বলে
দুনিয়াবি চিন্তি ফিকির বাদ দিয়া আমলে থাকার দরকার। কার ডাক কখন চলে আসে বলা যায় না। আসার সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল নাই। জন্য যার যার সামানা তাড়াতাড়ি গুছাইতে হবে। পরকালের পাথেও যদি আপনি আমি সুন্দর না করে নিয়ে যাই, দীর্ঘ লম্বা পথ একা একা পার হতে হবে। সঙ্গী সাথী কেউ থাকবে না। তবে ইমানদার যারা যারা আমল করে যাবে, আল্লাহকে যারা সন্তুষ্ট করে যেতে পারবে, তাদের কোনো ভয় নেই। তাদের কোনো কি ভয় নেই। জিহাদের ব্যাপারে যখন কিতাবাদি পড়ছি আলেম হওয়ার আগে, তো ভয় লাগতো। জিহাদ কর আল্লাহ, একটা গুলি লাগবে, তীর লাগবে, তো মারা যাবো, তো অস্থির লাগবে। যখন হাদিস পড়লাম যে আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে, যদি এরা তীরের আঘাত লাগে, তার গুলি লাগে, এই ব্যক্তির জানটা বের হইতে পিঁপড়ার কামড়ের মতো কষ্ট হয়। সুবহানাল্লাহ, এর থেকে বেশি না, কত? পিঁপড়ার কামড়। আল্লাহু আকবার। তখন এক একটা যখন হাদিস বা কোরআনের তরজমা তাফসীর বুঝি যখন আসে, বুঝ আসলে পরে আমল করা খুব সহজ হয়। বুঝ আসলে আমল করা সহজ হয়। মৃত্যুর যন্ত্রণা কঠিন। মৃত্যুর যে যন্ত্রণা, আযাব, শাস্তি, এটা কঠিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালাকুল মউতকে জিজ্ঞাসা করছিলেন যে একটা মানুষকে আপনি যখন জান কবজ করেন কত কষ্ট হয়। মালাকুল মউত তখন বলছিলেন যে আমি দুনিয়াতে একজন নবী হযরত ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ করবার পরে আবার জানটার ভিতরে রূহটা আবার দিয়ে দেওয়ার হুকুম হয়েছিল, তো আমি তাই করছিলাম। এবং সে তো নবী, একদম সব থেকে কম আযাবে, মানে কষ্টে যেন তার রূহটা বের করতে পারে। তো বের করবার পরে আমি তাকে আবার যখন ঢুকাই দিলাম, জিজ্ঞাসা করলাম যে কেমন কষ্ট হয়েছে। তো তখন ইদ্রিস আলাইহিস সালাম বলছেন যে জীবন্ত একটা খাসি জবাই না করে যদি চামড়া ছিলা হয়, ওই ছাগলটার কেমন লাগবে, ওরকম। এটা হলো আদনা, একেবারে সব থেকে নিম্নের কষ্ট। তাহলে মৃত্যুর যন্ত্রণা, শাস্তি, কষ্ট, এটা আপনার আমার সবারই ভোগ করতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আলাইহিস সালামকে তখন বললেন, সবারই এত কষ্ট হবে? নবী আলাইহিস সালাম তখন বলছেন যে না, যারা আল্লাহকে সন্তুষ্ট করে বিদায় নেবে, ঈমানদার, এদের মৃত্যু এমন হবে না। নবী আলাইহিস সালাম মালাকুল মউতকে জিজ্ঞাসা করছেন, মালাকুল মউতও বলছিল যে এটা সবার ক্ষেত্রে না, আপনার উম্মতের জন্য, যাদের ঈমান মজবুত, ঈমানদারদের রূহটা কবজ করা হবে এভাবে, তাদের জানটা বের করবো এমন ভাবে যে একটা বাচ্চা যেরকম মায়ের দুধ পান করতে করতে ঘুমায় পড়ে। তাহলে আপনি আমি কোনটা চাই? আবার আপনার আমার মৃত্যুটা কেমন হওয়া চাই? মৃত্যুর তো কষ্ট আছে, কঠিন কষ্ট, কঠিন। যদি আপনি আমি এখন চাই যে আপনার আমার মৃত্যুটা ওই বাচ্চাদের মতো দুধ পান করতে করতে ঘুমায় যাক, এরকম অবস্থা, এরকম ভাবে আমার জানটা কবজ হোক, তাহলে আপনার একটু মেহনত করতে হবে। কি করতে হবে ভাই? আমলের উপরে মেহনত করতে হবে।
আল্লাহকে সন্তুষ্ট করার মেহনত করতে হবে। এমনি এমনি হবে না, এমনি এমনি হবে না। একটা বাড়ি এমনি এমনি হয় না, একটা সংসার এমনি এমনি বড় হয় না, একটা ব্যবসা এমনি এমনি হয় না। অনেক কষ্ট, শ্রম, অনেক ত্যাগ স্বীকার করবার পরে একটা জিনিস হয়। তা আপনি আমি যদি মৃত্যু চাই, এরকম সুন্দর মৃত্যু, তাহলে আপনার আমার মেহনতের কমতি করা যাবে না, বাড়াইতে হবে। আমল আখলাক বাড়াইতে হবে, হিংসা বিদ্বেষ দূর করতে হবে, অন্যের দোষ খোঁজা বাদ দিতে হবে। সবসময় সার্বক্ষণিক আমলে কাটাইতে হবে। তখন কথা হলো, হুজুর তাহলে কি সব বাদ দিব, ব্যবসা বাণিজ্য বাদ দিব, চাকরি বাকরি বাদ দিব? না, চাকরি বাকরি বাদ দিতে বলা হয় না। নবী আলাইহিস সালাম পরের কাজ করছেন, পানি উঠাই দিয়েছেন, খেজুর পাইছেন, ছাগল চড়াইছেন, কিছু অর্থ পাইছেন, করছেন না? তাহলে এটাও সুন্নাহ। জীবিকা অর্জন করা ফরজ, করতে হবে। তবে আপনি যখন ফজরের নামাজটা পড়ে যাবেন, জীবিকা অন্বেষণের জন্য বের হবেন, তখন আপনার প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ পাক নেকি দান। মুমিন ব্যক্তির প্রত্যেকটা কাজ নেকির কাজ। ব্যবসা করা মুমিন ব্যক্তির নেকির কাজ, চাকরি করতেছে নেকির কাজ করতেছে, মুমিন রাস্তা দিয়ে হাঁটতেছে তো নেকি হইতেছে, মুমিন ব্যক্তি কারোর সাথে কথাবার্তা বলতেছে তো নেকি হইতেছে। এখন মুমিন ব্যক্তি সিনেমার আলাপ করবে, মুমিন ব্যক্তি সিনেমার আলাপ করতে পারে না। মুমিন ব্যক্তি মিথ্যা কথা বলতে পারে না। মুমিন ব্যক্তি সুদ খাইতে পারে না। মুমিন ব্যক্তি জুলুম করতে পারে না। মুমিন ব্যক্তি খারাপ আচরণ করতে পারে না। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করেন। একটা দুরূদ শরীফ নিয়ে বলতেছিলাম, নবী আলাইহিস সালামের উপরে একবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবথেকে ছোট দুরূদ শরীফ, একবার পড়লে 10টা রহমত নাজিল হয়। ভাই, বাইতুল্লাহ দিকে একটু যাদের টাকা পয়সা আছে ঘুরে আসা উচিত, যাদের নাই দোয়া করা এবং চেষ্টা করা উচিত। বাইতুল্লাহ যারা একবার যায়, নামাজ পড়তে গেলে চোখে ভাসে যে বাইতুল্লাহর সামনে ঘুরে নামাজ পড়তেছে। দুরূদ শরীফের টান দিলে মনে হয় যে নবী আলাইহিস সালামের রওজার সামনে দাঁড়ায় দুরূদ শরীফ পড়তেছে। বুঝতে পারছেন? আল্লাহু আকবার। ওয়াজ নসিহত ইউটিউবে আছে না? ওইটাও বড় বড় বক্তাদেরও আছে, বড় বড় আলেমেরও আছে। কিন্তু ছোটখাটো একটা আলেমের সামনাসামনি ওয়াজ শোনা আর ইউটিউবের মধ্যে বাংলাদেশের না বিশ্বের সব থেকে বড় আলেমের ওয়াজ শোনা, তাও তো সমান হবে না। টিভির পর্দায় যতই দেখেন না কেন, হারামাইন দেখাইতেছে, লাইভ দেখাইতেছে, মক্কা মদিনা দেখাইতেছে, তাই না? ছাদ দেখা যেতেছে, সব কিছু দেখা যেতেছে। চাইলে কাবার ভিতরের অংশ দেখা যায়, কিন্তু একবার যায় দেখেন না কেমন লাগে। যায়া দেখার মজা আর এমনি দেখার মজা মানে তুলনাই করা যাবে না। কি করা যাবে না? আমি যখন দুরূদ শরীফ পড়ি জুমার সময়, তাফসীরের সময়, চক্ষুটা বন্ধ করে যখন দুরূদ শরীফ পড়ি, আমার মনে হয় আমি নবী আলাইহিস সালামের রওজার সামনে দাঁড়ায় দুরূদ শরীফ পড়ছি। আমার কথা বলতেছি। তো যারা বারংবার যাচ্ছেন তাদেরও তো একই হালত হয়। নামাজে দাঁড়াইলে মনে হয় কাবার সামনে দাঁড়ায় নামাজ পড়তেছে, পড়াই দিচ্ছে। এই জন্য যাদের তৌফিক আছে একটু ফিকির করা উচিত, এদিক সেদিক না যায় কাবার দিকে যাওয়ার চেষ্টা করা, টাকা পয়সা জমানো এবং দোয়া করা। কি করা ভাই? দোয়া করা। জিন্দেগি আমলে কাটানো, লাভ নাই। আমল ছাড়া জিন্দেগি লাভ নাই। একটা কুকুর, তারও ক্ষুধা লাগে, আপনার আমারও ক্ষুধা লাগে। ওরও যৌবনের চাহিদা আছে, আপনার আমারও আছে। ওরও ঘুম ক্লান্তি হয়, আমিও আপনিও ক্লান্তি হই। তাহলে কুকুর আর আমার মধ্যে তফাৎ থাকে। সেও নামাজ কালাম পড়ে না, আমিও পড়ি না। একটা গরু ছাগল তারাও কি নামাজ কালাম নাই? আমার আপনারও নাই, তাহলে কি তফাৎটা করলো কেন?
ও খায় ঘুমায়, আমিও খাই ঘুমাই। তো হায়াওয়ানের মতো হওয়া যাবে না। জিন্দেগিটা এত সহজ না। আপনাকে আল্লাহ পাক নিয়ামত হিসেবে দান করছে, এই যে আসতেছে, এই আলোচনায় আসতেছে, আল্লাহ পাক আপনাকে নিয়ামত হিসেবে দান করছে যে তুমি কতটুকু আমল করতে পারো, কত সুন্দর করে তুমি আমল করতে পারো। আল্লাহ, ওই জন্য ভাই চলতে ফিরতে একটু জিকির ফিকিরে থাকতে হবে। অফিসে যাইতেছি, আস্তাগফিরুল্লাহ 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 পড়তে পড়তে যাই। অফিস থেকে আসতেছি, দুরূদ শরীফ পড়তে পড়তে আসি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আপনি যদি এইভাবে বলতে বলতে অফিসে যান, অফিসে যাওয়া হবে না, বলতে বলতে বাসায় আসলে আসা হবে না, আর কিচ্ছু বলবেন না, খালি সার্কাস খেলা দেখতে দেখতে যাবেন। এদিকে কি আছে, ওদিকে কি আছে, কে কি করলো, ওই জায়গার কি সমস্যা, এগুলা চিন্তা ফিকির করতে পারবেন, তাও যাওয়া হবে। লাভ কোনটায় বেশি? অফিসে যে যাইতেছি, ফিরে কি বাসায় আসবো কি আসবো না জানি, কোনো গ্যারান্টি নাই। এজন্য ভাই সার্বক্ষণিক আমলে কাটানো, বাসার মধ্যে আমলের পরিবেশ তৈরি করা, তালিমের ব্যবস্থা করা। বাসায় একটা হেকায়েতে সাহাবা কিনে দেন, বাসায় ঈশান নামাজের পরে খাওয়া দাওয়া শেষ করে সবাই একসাথে বসে একটা করে সাহাবীদের জিন্দেগি বাস একজনে পড়বে, সবাই শুনবে। সাহাবীদেরকে অনুসরণ করা, অন্য কোনো ব্যক্তিকে না, সাহাবীদের আলোচনা করলে ওই আলোচনার মধ্যে একটা নূর পয়দা হয়। বুঝতে পারছেন? এভাবে একটু ঘরেও কি করা, আমলে পরিবেশ করা। বিবি সাহেবাকে বলতে হবে, তুমি রান্না করতেছো, দুরূদ শরীফ পড়তে পড়তে রান্না করো, ইস্তিগফার পড়তে পড়তে তুমি রান্না করো, তুমি রেগুলার সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করো। আমরা তো দুনিয়াতে খাইতে আর নাইতে আহি না, আল্লাহ পাক পাঠাইছে আমল করার জন্য, জান্নাত কামাই করার জন্য। তাই তো ভাই, জান্নাত কামাই করার জন্য। দুনিয়ার সব ধোঁকা, সব স্বার্থপর, সব স্বার্থপর, সবই স্বার্থপর। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন। নবী আলাইহিস সালাম কাফের মুশরিকদের যখন দাওয়াত দিতেন, আরে দাওয়াতটা গ্রহণ করে না, কেমন কেমন যেন করে কাফেররা। কাফেররা নবী আলাইহিস সালাম ইসলামের দাওয়াত দেন, দ্বীনের দাওয়াত দেন, তাওহীদের দাওয়াত দেন, আরে এরা শত্রু তুমি আরো বাড়ায়। কাফেররা কি করে? নবী আলাইহিস সালাম শত্রু ছিলেন না। নবী আলাইহিস সালাম ছিলেন আল আমিন, বিশ্বাসী, কিন্তু তারপরে নবী আলাইহিস সালাম যখন আল্লাহর কথা বলা শুরু করলেন তখন শত্রু হয়ে গেল। আল্লাহর কথা বললে কি হয়, বললেন তখন কি শত্রু হয়ে গেল। আল্লাহ, আজানের ধ্বনি মুসলমানদের কানে গেলে ভালো লাগে। নামাজ পড়ুক আর না পড়ুক, মুসলমান আজান শোনা যাইতেছে। আর কিছু কিছু নামদারি মুসলমান আসছে, আজান শুনলে বিরক্ত হয়, নাউজুবিল্লাহ, হ্যাঁ বিরক্ত হয়। আমার একজন পরিচিত ব্যক্তি, সে ইন্ডিয়া গেছিল। ইন্ডিয়া কোথায়? ভারত, ভারত, কলকাতা। আমার কাছে বলতেছে যে আমি 7 দিন ছিলাম, 1 সপ্তাহের মধ্যে আমার কানে কোনো আজান আসে নাই। যে করেছে সে কিন্তু নামাজ পড়ে না। আমার কাছে অনেক খারাপ লাগছে, কোন অন্ধকার জগতের মধ্যে আসলাম যে 1টা সপ্তাহের মধ্যে আমি একবার আজান শুনলাম না, আজানের আওয়াজ, আমার আজানের ধ্বনি আমার কানে আসে নাই। আবার নাম কি হচ্ছে মুসলমান, তারা কি করে, আজান শুনলে তাদের বিরক্ত লাগে, ওলামায়ে কিরাম দেখলে খারাপ লাগে, নামাজের কথা বললে অস্থির লাগে, গাড়ির কথা বললে কেমন কেমন যেন করে, আসে না এরকম? আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান। আল্লাহ পাক কেউ আমাদের শত্রু না, কেউ আমাদের কিনা ভাই শত্রু না। আল্লাহ পাক যদি এক একজনকে 10টা করে জান্নাত দেয়, মনে করেন না আপনাকে 10টা জান্নাত দিল, আপনার কোনো অসুবিধা আছে? সমস্যা নেই। দুনিয়াতে একই হাইসিয়ত, কারো বাড়ি আছে, কারো কি ভাড়া থাকে, কারো গাড়ি নিজের গাড়িতে যায়, সে আরেকজন ভাড়া করে গাড়িতে যায়, তাই তো? এই নিয়ামত কি আপনার কোন যোগ্যতায় পাইছেন? কোন যোগ্যতার বলে পাওয়া গেল? আরে হ্যাঁ, আল্লাহ পাক ইহসান করে তোমাকে দান করছে, দয়া করে দান করছে।
মায়া করে দান করছে, তুমি এটা সঠিকভাবে ব্যবহার করো, তুমি এটা জিজ্ঞাসিত তোমরা হবা। তোমরা কি হবা? জিজ্ঞাসিত হবা। আমি নিয়ামত দিছি, এই নিয়ামতটাকে কোথায় ব্যয় করছো? আমি তোমাকে কোটি টাকার মালিক বানাইছি, তুমি এটা কোথায় ব্যয় করছো? আপনার দিতে হবে। গরিব মানুষের হিসেব কিতাব কম। গরিব মানুষ, ইমানদার গরিব, বড়লোক ইমানদারের 500 বছর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কত বছর আগে? 500 বছর আগে। আল্লাহু আকবার। গরিব ইমানদার, বড়লোক ইমানদার সেম, সেও বড়লোক ইমানদার আর একজন গরিব ইমানদার, আমল আকলাক সব সেম, কিন্তু বড়লোকের থেকে গরিবরা কয় বছর আগে? 500 বছর আগে যাবে। আল্লাহু আল্লাহ পাকের নিজাম খুব। আয় আমার বান্দাদেরকে দান করো, আমারে দান করো। ঘুরে ফিরে কে? গরিব মিসকিন অসহায়দেরকে দান করতে গেছে। গরিবদের দান করো, আমাকে দান করো। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও, আমাকে দেখতে আসা হবে। তুমি যে ব্যক্তি পিপাসু তাকে পানি পান করাও, আমাকে পানি পান করাও। যে ব্যক্তি ক্ষুধার্ত তুমি তাকে খাবার খাওয়াও, আমাকে খাবার খাওয়ানো। কে বলতেছেন? আল্লাহ। এটাও পরীক্ষা। এগুলো কি? কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন, কারো না দিয়ে পরীক্ষা করেন। কারো সম্পদ দিয়ে পরীক্ষা করেন, কারো কি না দিয়ে পরীক্ষা করেন। আমাদের মনে হয় আরে এই জিনিসটা কেন হইল না? আমার একটা ব্যবসায়ী এখানে একটা গাড়ি লাগাইছি, গাড়ি থেকে পার ডে আমার 1000 টাকা ইনকাম হইতো, বন্ধ হয়ে গেল। আরে কেন হইল? আল্লাহ পাক যা করে ভালোর জন্য, ইয়াকিন থাকতে হবে যে তোমার জন্য এর মধ্যে কল্যাণ আছে। এর মধ্যে কি আছে? কল্যাণ আছে। আমি দেখতেছি দুনিয়াবি হাইসুতে আমার লস হচ্ছে, কিন্তু আল্লাহ পাকের জ্ঞানের মধ্যে কি আছে যেটা তোমার ক্ষতি হবে। তুমি এখান থেকে তুমি পার ডে 1000 টাকা করে, 15 টাকা করে, তুমি প্রতি মাসে তুমি 40, 45, 50,000 টাকা ইনকাম করবা। একটা সময় তোমার এরকম একটা ক্ষতি হবে, 10 লাখ টাকার ক্ষতি হয়ে যাবে। আল্লাহ পাক তোমার ক্ষতি থেকে বাঁচাইছে। অথবা তোমাকে এটা থেকে তোমার একটা সন্তান মারা যাইতো, অথবা ওই অসুবিধা পড়তো, ওর থেকে আল্লাহ পাক উদ্ধার করছে। এজন্য কি করা? আল্লাহ পাক যেভাবে ফয়সালা করে এর উপরে সন্তুষ্ট থাকা। আপনাকে আমাকে গরিব বানাইছেন আপনার আমার ভালোর জন্য। আপনার আমার কি জন্য? ভালোর জন্য। একজন মুচি জুতো সেলাই করে। মুচি কি করে? জুতো সেলাই করে না? একজন বলতেছে দেখো এর ঘুম আমি আজকে হারাম করে দিব। কিভাবে? হয়তো মনে করো সকাল থেকে সন্ধ্যা মতো কাজ করে, রাত্রে না থেকে ঘুমায়, আবার সকালে আসে, এর ঘুম আজকে হারাম করে দেবো। কিভাবে? দেখো ওরে 50,000 টাকা দিছে, 50,000 টাকা দিছে, নাও 50,000 টাকা তোমাকে দিলাম, তুমি কাম করে আমাকে আগামী মাসে দিয়ে দিও, অথবা তোমাকে গিফট করলাম, হাদিয়ে দিলাম। এই টাকা নিয়ে মুসি বাড়িতে গেছে, যাওয়ার পর টাকা কই রাখবে? আরে টেনশন, টাকা রাখবো কোথায়? মুসি তো জীবনে এত টাকা একসাথে করে নাই, টাকা রাখবে কোথায়? এই টেনশন সারা রাত পার হয়ে গেছে। তাহলে তোরে যে টাকা দেয় নাই 50,000, আল্লাহ পাক তোর জন্য ইহসান করছে না? তোমার জন্য তো আল্লাহ পাক ইহসান করছে। এই 50,000 টাকার মালিক তোমাকে বানায় নাই, তোমাকে পার ডে তোমাকে আল্লাহ পাক এত টাকা ইনকাম দিয়েছে, তুমি বাজার সাজার করে খাও, না থেকে ঘুমাও। আর তোমাকে এই টাকার মালিক বানাইছে, আর তুমি কি করছো? তোমার ঘুম হারাম হয়ে গেছে, ঘুম আর আয় না। তা আপনি আমি যে কোটিপতি হই নাই, এটা আল্লাহ পাকের ইহসান নাকি? এটা আপনার গাড়ি নাই, বাড়ি নাই, এটা আপনার ইহসান। বাড়ির মালিক যদি হইতেন, ওই জায়গায় একটা সমস্যা, ওই জায়গার কল ছুটে গেছে, ওখানে পানির সমস্যা, আরে ডেস্কুতে যেতে হবে, ওয়াসায় যেতে হবে, অস্থির অবস্থা। কি অবস্থা? অস্থির অবস্থা। পানি লাইন বন্ধ, ভাই আমি গেলাম অন্য বাসায় ভাড়া থাকতে, বাড়ি এলাকি যেতে পারবো? বিপদ। তাহলে আপনাকে যে এই মানে বোঝানোর জন্য বললাম আর কি, যে আপনাকে যে এগুলো দেন নাই আল্লাহ পাক, এটা আপনার প্রতি ইহসান, আমার প্রতি ইহসান। আমার প্রতি কি ইহসান? নো টেনশন। এই যে আমাদের মুয়াজ্জিন সাহেবের বাপ, মাশাআল্লাহ, ঈশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমাবে, আবার শেষে তাহাজ্জুদের সময় উঠে যাবে, কোনো টেনশন নাই। টাকা পয়সা নেই, কোনো টেনশন নাই। আর টাকা পয়সা থাকলে হায় হায় রে তালা ভেঙে কেউ আসে নাকি, বিভিন্ন প্রকারের টেনশন, অবস্থা খারাপ। বুঝতে পারছেন? হার হালতে, সর্ব অবস্থায় আল্লাহ পাকের শুকরিয়া আদায়। কি করা?
যে আল্লাহ তুমি আমাকে জীবনকে যেরকম রাখছো আলহামদুলিল্লাহ। আরে আমরা মানুষ তো বোকা, তার দিনের মধ্যে আল্লাহ পাক যেটা রেখে রাখছেন ওটা পৃথিবীর কেউ আপনার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। টেনশন করেন কি জন্য? টেনশন করেন কি জন্য? আর যেটা নাই, দুনিয়ার সবাই এক হইয়া ট্রাম্পকে সভাপতি বানায়া এরপর আপনারা দিতে পারবো না, এরপরে কি আপনাকে দিতে পারবে না। আল্লাহ, তাহলে আমরা কি করবো? কাজ কাম বাদ দিয়ে দিব না, কর্মের জন্য চেষ্টা করতে হবে, ব্যবসা ভালো করার জন্য চেষ্টা করতে হবে, ভালো চাকরির জন্য ট্রাই করতে হবে, ইনকাম সোর্স বাড়ানোর জন্য চেষ্টা করতে হবে হালাল ভাবে। আপনার চেষ্টা আপনার করতে হবে, আপনার চেষ্টা আপনার করতে হবে। আচ্ছা বলেন তো দেখি, সারা পৃথিবীর মানুষ কেউ আল্লাহ পাকের নাম দিল না, কেউ নামাজ পড়লো না, কেউ রোজা রাখলো না, আল্লাহর কোনো ক্ষতি আছে? আল্লাহর কোনো ক্ষতি নাই, আল্লাহ পাকের কোনো ক্ষতি নাই। আমরা ইবাদত না করলেই, করলেই কি আর না করলেই আমরা করি, এটা আমাদের জন্য ইহসান। বান্দা তুমি 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়তেছো, তোমার যে রগ রেশা আছে সব জায়গায় রক্ত পৌঁছে দিচ্ছে, অনেক প্রকারের রোগ থেকে তুমি শিফা পাইতেছো, তোমার শরীরের জন্য একটা ব্যায়াম হচ্ছে। আর তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তেছো, তুমি যে ওযু করতেছো, তোমার শরীরের মধ্যে যত জীবাণু টিবাণু সারাদিন লেগেছিল এক বেলা থেকে আরেক বেলা ওযু করার সময় সব আমি রব দূর করে দিতেছি। বলে কি আপনার আমার জন্য কি ইহসান, দয়া। দয়া কি? এটা দয়া করছে আল্লাহ পাক, আপনার উপর করে দয়া করছে। যা কিছু পাইতেছি আল্লাহ পাকের অনেক বড় মেহেরবানি। বান্দা 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়বা, এরপরে আয়াতুল কুরসি পড়বা, মরার সাথে সাথে তোমাকে আমি জান্নাত দিয়ে দিই। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে 3 তাসবিহ পড়বা, 3 তাসবিহ পড়বা, তাহলে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলেও আমি রব তোমাকে মাফ করে দিই। তুমি একবার সুবহানাল্লাহ বলবা, জান্নাতের মধ্যে তোমার এরকম ভাবে বড় একটা নিয়ামত তোমাকে আমি দান করব, বিশাল বড় একটা গাছ বানায় দেব। তুমি একবার সূরা ইখলাস পাঠ করবা, 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আমি তোমার আমলনামায় দিয়ে দেব। তুমি 10 বার পড়বা, জান্নাতের মধ্যে তোমার জন্য আমি একটা বাড়ি বানায় দেব। তা আমল করলে কার ফায়দা? আমল করলে কার ফায়দা? সরকার প্রধান যদি তার বাসায় আপনার কোনো কাজ দেয়, জনগণের তো অভাব নাই, কোটি কোটি জনগণ, এটা আপনার জন্য কি আপনি নিয়ামত মনে করবেন না? গণভবনে একটা চাকরি আপনাকে দেয়া হইল, কি করবেন? আপনি 1 কাপ চা বানায়া মানে রাষ্ট্রপ্রধানকে আপনি দিবেন, এটা আপনি একটা চাকরি আপনাকে দেওয়া হইল। মনে করেন রাষ্ট্রপ্রধানে আপনাকে এই চাকরি দেয়, তুমি এই কাজটা করবো, তোমার চাকরি, মাসে এই টাকা বেতন। এটা কি আপনার, আপনি কি মনে করবেন যে উনি আপনার উপরে ইহসান করছে নাকি আপনি তাকে ইহসান করছেন? উনি আমার উপরে ইহসান করছে। তাহলে এটা বুঝি না কেন? আরে আল্লাহ পাক যে আমাকে নামাজ পড়ার তৌফিক দিয়েছেন, জিকির করার তৌফিক দিয়েছেন, আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করার সুযোগ করে দিয়েছেন, আরে এটা আমার সৌভাগ্য। এটা কি এমপি সাহেব ফোন দিছে, আরে সব বাদ, কি সব বাদ, ডক্টর ইউনূস সাহেব কল দিছে, সব বাদ। আরে আল্লাহ তোমাকে ডাকতেছে যে, বুঝো না কি লেগে? আমরা বুঝি না কি লেগে। বড় ব্যক্তি যখন ফোন দেয় বা যোগাযোগ করে, আপনাকে ডাকে, আপনার কাছে অনেক ভালো লাগে, তাই তো? এমপি সাহেব ডাকছে, আপনাকে 5 ঘন্টা তার কাছে বসায় রাখছে, আপনি বের হয়ে, এমপি সাহেব তো আমাকে ফোন দিছিল, আমার খবর পাঠাইছে, 5টা ঘন্টা বসায় রাখছে, পাশেই বসায় রাখছে। আপনি সবার কাছে বলতেছেন, যারে দেখতেছেন তার কাছেই বলতেছেন, আর সবাই মনে করছেন ওরে অনেক মহব্বত করে, আপনি নিজেকে গর্ববোধ করেছেন আমাকে ডাকছেন, তাই তো ভাই? আর আমি কি সঠিক কথা বলেছি তো? আপনাদের কি মনে হইতেছে? তাই তো? আল্লাহর পায়ে সেজদা দিব, আমরা মসজিদে আসবো, কোন সময় তাড়াতাড়ি, মানে সালাম ইমাম সাহেব ফিরে ছাড়তে পারে না, সামনের কাতার থেকে যায়, পিছনের কাতারে চলে যায়। আমরা যাই, সবাই যাই, অনেকেই যাই, কখন নাকি মসজিদ থেকে বের হয়ে
আল্লাহর কাছে, আল্লাহর ঘরে আমরা আসতে চাই না কেন? এজন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা, কোন জিনিস তোমাকে আমার থেকে গাফিল করে রাখলো? কোন জিনিস তোমাকে গাফিল করে রাখলো? আমি তোমাকে এত সুন্দর করে বানাইলাম, যেখানে চোখ দেওয়ার সেখানে চোখ, যেখানে কান, মুখ, নাক, কত সুন্দর করে আমি তোমাকে বানাইলাম। আমি তো চাইলে পারতাম তোমার নাকটা পিছনে লাগানোর জন্য, করিনি। খাওয়ার একটা নিয়া দেখ বন্ধ হয়ে গেছে নাকি, নাকে টান দিত, হ্যাঁ না বন্ধ হয় নাই, খাও, মুখে এনে দিত, তাই না? তরকারি নষ্ট হয়ে গেছে, আপনি যখন ঢালতেছেন মুখের মধ্যে নেবেন, নাকে সিঙ্গেল চায় নষ্ট হয়ে গেছে, মুখে দিও না। কি সুন্দর, কি সুন্দর করে বানাইছে আল্লাহ পাক। এই কথা বলার পরে কথা বলছে যে বান্দা, তোমাকে কোন জিনিস আমি রবের থেকে গাফিল করলো, যে আমি রব থেকে তোমাকে গাফিল করলো, অথচ আমি তোমাকে সুন্দর করে বানাইলাম। বুঝতে পারছেন? আল্লাহ। তো কাফির মুশরিকরা নবী তাদের কাছে আসছে, যেই নবীকে ঈমানের সাথে দেখলে পরে সাহাবী আর সাহাবীদেরকে গণহারে আল্লাহ পাক মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক মাগফুর, আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছে, জান্নাতি ঘোষণা করছেন। আবু সুফিয়ান মাগফুর, যিনি মক্কা বিজয়ের দিন পর্যন্ত নবীর সাথে শত্রুতামি করছেন, মক্কা বিজয়ের দিন, সে বিজয়ের আগের দিন বা বিজয়ের দিন সে ইসলাম গ্রহণ করছে। ইসলাম গ্রহণ করার সাথে সাথে তার পিছনের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। যেই নবীকে ঈমানের সাথে দেখার সাথে সাথে সে সাহাবী হয়, আর সাহাবীদের মর্যাদা আল্লাহ পাকের কাছে এমন, তুই সাহাবী হইল তো তার জিন্দেগীর গুনাহগুলো মাফ হয়ে গেল। তাই আবু জাহেল, উতবা, শাইবা, কত বড় কপাল পোয়া এরা, নবীকে পাইল, নবীর বাড়ির পাশে তাকে বাড়ি, নবীর কাছে ঈমান না আইনা নবীকে মানে হত্যা করার জন্য বিভিন্নভাবে তারা চেষ্টা করলো, কষ্ট। নবী আলাইহিস সালাম হয়রান হয়ে গেছে, আল্লাহ এদেরকে দ্বীনের দাওয়াত দেই, এরা কেন তোমার দিকে আসে না? নবী আলাইহিস সালাম পরেশান হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক বলতেছেন, ও আমার হাবিব, এই কাফের মুশরিকদের টেনশন করে আপনি তো আপনার জীবন শেষ করে দিবেন। দরকার নাই, এদের টেনশন করার দরকার নাই। আপনি তাবলীগ করে যান, দ্বীনের দাওয়াত দিতে থাকেন, কেউ ঈমান আনুক আর না আনুক আপনার ওটা দেখার দরকার নাই। আপনি কি নবী আলাইহিস সালামকে সান্ত্বনা দিচ্ছেন, আল্লাহ দাওয়াত দিচ্ছেন, গ্রহণ করেন নাই, এগুলো কোনো টেনশন করে লাভ নেই, অসুবিধা নেই। হেদায়েতের মালিককে আল্লাহ পাক, হেদায়েত রিজিকের মালিককে, নাকি আমাদের কোম্পানির বস, চাকরি, ব্যবসা বাণিজ্য? ইয়াকিন পয়দা করতে হবে যে আল্লাহ আমার রিজিক দেয়, আল্লাহ আমাকে খাওয়ায়, আল্লাহ আমাকে পড়ায়, সবকিছু আল্লাহ উপরের থেকে এই ফয়সালা। আজকে আপনি ফকির, কালকে তো বাদশাহ হইতে পারে। আল্লাহ পাক বলে কুন, হাও হয়ে যায়, হাও হয়ে যায়। ইমানের দুর্বলতা আপনার আমার ইমানের দুর্বলতা। আল্লাহর কাছে আমরা চাইতে জানি না। আল্লাহ পাক সমস্ত ক্ষমতার অধিকারী, এটা আপনার আমার ইয়াকিন কম নাই। হাদিসে কুদসির মধ্যে আসছে যে আমার বান্দা আমার উপরে যেরকম ধারণা করবে, আমি রব তার সাথে সেরকম ব্যবহার করব। সুবহানাল্লাহ। তো নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক বলতেছেন, কি দরকার আছে? আপনি টেনশন করে আপনি নিজের শরীর নষ্ট করে দেন, আপনি নিজেকে নিজে ধ্বংস করে ফেলেন। বাদ দেন এদের কথা, এরা তো সবকিছুকে মিথ্যা মনে করে। এরপর আল্লাহ পাক বলতেছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা। আল্লাহ পাক বলতেছেন,
ইন্না জাআলনা, নিশ্চয় আমি বানাইছি, মা আলাল আরদি, জমিনের মধ্যে, এই পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে যা কিছু আছে, জমিনের মধ্যে যা কিছু আছে, জমিনের মধ্যে একটা দুটো জিনিস আছে না, অনেক জিনিস আছে জমিনের মধ্যে। আমরা যা কিছু দেখতেছি, যা কিছু আছে, আল্লাহ পাক বলতেছে জিনাতাল লাহা, মানে লাহাল আরদ, মানে জমিনকে আল্লাহ পাক এগুলো দিয়ে সুন্দর করছেন। কি করছেন? সাজাইছেন। এই পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে যা কিছু আছে এগুলা দিছেন, এগুলা কেন্দ্রে করছেন আল্লাহ পাক, পৃথিবীকে কি করছেন? সাজাইছেন। কেন সাজাইছেন? লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, পরীক্ষা করার জন্য, বান্দাদেরকে পরীক্ষা করার জন্য, মানুষকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক পৃথিবী সাজাইছেন, যে কে কত ভালো কাজ করতে পারে, কে কত ভালো কাজ করতে পারে। এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আমাদের জন্য পরীক্ষা। সবকিছু পৃথিবীকে সুন্দর করছেন আল্লাহ পাক, পৃথিবীকে সাজাইছেন, সুন্দর করছেন। কারণ কি? কারণ হলো আল্লাহ পাক বলছেন লিনাবলুয়াহুম, পরীক্ষা করার জন্য, তাদেরকে কি করার জন্য? পরীক্ষা করার জন্য। কি পরীক্ষাটা? যে আইয়ুহুম আহসানু আমালা, পৃথিবীর মানুষরা কে কত সুন্দর ভালো কাজ করতে পারে। পরীক্ষা, পরীক্ষার হলে প্রশ্ন হলো যে অজুতে কয় ফরজ, প্রশ্ন আসছে। আপনি লিখবেন অজুতে 4 ফরজ। কি লিখবেন? অজুতে 4 ফরজ। যদি আপনার এই উত্তরটা না জানা থাকে, উত্তর যদি কি না জানা থাকে, গল্প বলি। এক জায়গায় দাওয়াত খাইতে গেছে ইমাম সাহেব, হুজুর, আমাকে ইমাম সাহেব আর কি, ইমাম সাহেব গেছে আর কি দাওয়াত খেতে। ইমাম সাহেব বলতেছে, আমি বেনামাজিদের বাসায় দাওয়াত খাই না। কি বলতেছে? বেনামাজিদের বাসায় আমি দাওয়াত খাই না, যারা নামাজ পড়ে না এগো বাসায় আমি দাওয়াত খাই না। তখন চিন্তা করছে, হায় হায় রে, হুজুর আমাকে বাড়ি আসছে, না খায়া চলে গেলে এলাকার সবাই জানা যাবে এই লোকটা নামাজ পড়ে না, বিপদ। এখন বলতেছে, হুজুর আমি তো নামাজ পড়ি। কি কয়? আমি তো নামাজ পড়ি। হুজুর জিজ্ঞাসা করছে, নামাজ কয় রাকাত? ফজরের নামাজ কয় রাকাত? ফজরের নামাজ, ফজরের নামাজ কয় রাকাত? তখন তো নামাজ পড়ে না, জানে না কয় রাকাত, কি জানে না, খবর নাই। নামাজ হলো ফজরের নামাজ 8 রাকাত। কি কয়? ফজরের নামাজ 8 রাকাত। হুজুর কাছে হয় নাই তো। পাশের থেকে পিছন থেকে বউ বলে দিতেছে, বউ, মহিলারা মাসালে একটু নামাজি হয় তাই না, অধিকাংশ মহিলারা। বউ বলে দিতেছে এরকম ভাবে, 4 রাকাত কও, 8 রাকাত কও। জামাই কইতেছে 8 রাকাত কইছি তাই মানে না, 4 রাকাত মানবো নি। 8 রাকাত কইছি তাই মানে না, 4 রাকাত তো কম কই লাভ আছে। 8 রাকাত বেশি কইছি, তোমার ডবল কইছি, তুমি 4 রাকাত কইতে কও, হুজুর তাই মানে না। আল্লাহ আল্লাহ, লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, যে কে কত সুন্দর কাজ করতে পারে, কে কত সুন্দর কাজ করতে পারে। এটা বলতেছিলাম, পরীক্ষা আসছে তো অজুতে কয় ফরজ? 4 ফরজ। আপনার 4 ফরজ লিখতে হবে। যদি এটা না জানা থাকে, না যদি জানা থাকে, উল্টা পাল্টা লিখলে হবে? ভুল লিখলে কি, যদি লিখতেন 5 ফরজ হবে নি, 3 ফরজ হবে নি, গোল্লা পাবেন। গোল্লা কি? গোল্লা পাওয়া যাবে, রসগোল্লা না পাওয়া যাবে, সেটা 0। আল্লাহ পাক বলতেছেন লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, এই দুনিয়াকে আমি সুন্দর করে সাজাইছি। দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু দুনিয়া থেকে আমি সাজাইছি। কেন সাজাইছি বান্দা জানো নি? লিনাবলুয়াহুম, পরীক্ষা করার জন্য। আইয়ুহুম আহসানু আমালা, তাদের মধ্য থেকে কে কত সুন্দর কাজ করতে পারে, কে কত সুন্দর কাজ করতে পারে। সুন্দর কাজ, আল্লাহু আকবার, সুন্দর কাজ জন্য আমাদের কি করতে হবে? যা কিছু আছে সব পরীক্ষার জন্য, পরীক্ষার জন্য। এগুলা কি জন্য? পরীক্ষার জন্য আল্লাহ পাক পাঠাইছে, কে কত ভালো কাজ করতে পারে, সুন্দর কাজ করতে পারে। এরপর আল্লাহ পাক বলেছেন, ওয়া ইন্না লাজাইউনা মা আলাইহা
বিহা সাঈদান জুরুজা। আল্লাহ পাক বলেছেন নিশ্চয় আমি এই জমিনকে উদ্ভিদ শূন্য বানাই দেব, মরুভূমি বানাই দেব, উদ্ভিদহীন একদম, মানে মানে কোনো গাছপালা সব কিছু ছাড়া একেবারে বিরান ভূমি আমি বানাই দেব, মাটিতে কিচ্ছু থাকবে না। কে বলতেছে? আল্লাহ পাক বানাবেন এক সময়, কিয়ামত হবে না, কিয়ামতের কথা বলতেছে। ওই কাফের মুশরিকদেরকে দাওয়াত দিচ্ছে নবী আলাইহিস সালাম, এরা অ্যাকসেপ্ট করতেছে না, গ্রহণ করতেছে না, বরং তো আরো শত্রুতা বাড়াই দিতেছে। আল্লাহ পাক সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছে, নবী আপনি শান্ত হন, শান্ত হন, আপনার নিজের জীবনকে আপনি নিজে ধ্বংস করেন না। এই পৃথিবীতে যা কিছু আমি বানাইছি সব পৃথিবীকে সুন্দর করার জন্য, আর মানুষ কত মানে ভালো কাজ করতে পারে এটা পরীক্ষা করার জন্য। আর এই পৃথিবীর যা কিছু সব আমি শেষ করে দেবো, ধ্বংস করে দেবো, কিয়ামতের আগে আমি সব কিছু সাইজ করে দেবো, সব কি হয়ে যাবে, সাইজ হয়ে যাবে। বুঝতে পারছেন? কিয়ামত কি হবে? কিয়ামত হবে, মানুষ মারা যাবে, মানুষ মারা যাবে, কিয়ামত হবে, মৃত্যু সবার দুনিয়া আসবে। কিন্তু কি করলাম, আল্লাহর সামনে কি নিয়ে যাব, কতটুকু আমল করতে পারলাম? আপনার আমার নামাজ কালাম কি হইল কি হইল না, এসে তো কোনো মতো ঠাস ঠাস করে মেরে দেই, সূরা কিয়ামতের কোনো ঠিক নাই, টান গুন্না মদ ওয়াজিব কোনো কিছু ঠিক নাই, আর যা এলাকাতে ঘুরি আর বলি আমি তো নামাজ পড়ে আসছি, আমি কি নামাজি, তোমার নামাজ কতটুকু হয়েছে তোমার খবর নাই, এই নিয়ে অহংকার করার কি আছে? তোমাকে আল্লাহ পাক ইহসান করে তোমার আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদা নিচ্ছেন, তুমি শুকরিয়া আদায় করো। তুমি কি করো? নিয়ামত পায় আর শুকরিয়া আদায় করে আবার 2 রাকাত নামাজ পড়ো, তৌফিক পাবা। এই জন্য ভাই, দুনিয়ার সবকিছু কি ধোঁকা, ধোঁকা, দুনিয়ার সবকিছু ধোঁকা। পরকাল সত্য, নিঃসন্দেহে পরকাল সত্য, নিঃসন্দেহে মৃত্যু সত্য, নিঃসন্দেহে মালাকুল মউতের সাথে আপনার আমার সাক্ষাৎ, কবরের জগৎ। যদি আপনি আমি আমল করে যেতে পারি, আল্লাহকে সন্তুষ্ট করে যেতে পারি, তো কবরের জগৎটা আপনার আমার সুন্দর হবে। একটা হাদিস বলছিলাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি সবার কি এরকম ভাবে ইয়া হবে? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে না, যারা ইমানদার মুসলমান, ইমানদার মুসলমান, এদের মৃত্যুটা এমন হবে, এরা যখন মালাকুল মউত এদের রূহটা কবজ করবে, এমন যেন তারা মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমায় গেল। আর নবী আলাইহিস সালামকে মালাকুল মউত বলছে যে অন্যান্য উম্মতদের যে হালতে হয়েছে, বা আপনার উম্মতের মধ্যে আপনার যারা উম্মত, খাঁটি উম্মত, এদের ব্যাপারে একটু শিথিলতা আছে, এদের জান কবজ করার জন্য একটু রূপসোদ আছে, এদের জান কবজ করার জন্য কি আছে? রূপসোদ আছে। নবী আলাইহিস সালামের বলতে, এই জন্য মেরা দোস্ত আমলি হয়ে যায়, এট দ্য চেঞ্জ, আল্লাহু আকবার, করতে হবে, আমল পরিবর্তন করতে হবে, আপনাকে সিরা পথে আসতে হবে। আজ আসি আর কাল আসি, আসতেই হবে। ওই যে ফেরাউনও আসছিল, যখন ফেরাউন যখন নীল নদের মধ্যে হাবুডুবু খায়, পানি খায় আর ডোবে, পানি খায় আর ডোবে, তখন বলতেছিল মুসার, আমি তোমার প্রতি ঈমান আনলাম। আল্লাহ বলছে আল আন, এখন কে? আল্লাহ কি বলছেন? আল আনা ওয়াকাদ আসাইতা, এখন কেন? আপনার আমার পরিস্থিতি যেন এরকম না হয়, যখন আসলেই বেডে পড়ে যাব, মৃত্যু হয়ে যাবে, তখন বাবু আয় আফসোস, আহা যদি আর একটা বছর হায়াত পেতাম, আর কয়টা দিন হায়াত পেতাম, আর কাজ হবে। যেন সার্বক্ষণিক মৃত্যুর প্রস্তুতি নিয়ে রাখা, আল্লাহর সাথে গভীর সম্পর্ক জোড়া, এবং আল্লাহর সাথে আল্লাহর কোনো নাফরমানি না করা, চলতে ফিরতে ইবাদতে কাটানো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সাচ্চা ইমানদার হওয়ার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। সবাই সূরা ইখলাস